আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সাবধানে আছেন এবং নিরাপদে আছেন। আজকের এই ভিডিওতে আমরা উইন্ডোজ 11-এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা যে টিপসে শেয়ার করব তা খুবই কমন, আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তা হচ্ছে কোনো কিছু কপি করার জন্য Ctrl+C এবং তা লেখার পেস্ট করার জন্য Ctrl+V। এক্ষেত্রে আমরা যদি দুইটা লাইনই যদি আমরা আমাদের মেমোরিতে রাখতে চাই, আমি দ্বিতীয় লাইনটাও কপি করলাম Ctrl+C দিয়ে। এখন আমি চাচ্ছি যে আমি আগে যেটি কপি করেছিলাম আমি ফার্স্ট লাইন এটা আমি পেস্ট করতে চাই। সেক্ষেত্রে আমি উইন্ডোজ চাপ দেবো এবং তার সাথে দেবো Windows+V। চাপ দেওয়ার পরে আমার ক্লিপবোর্ড চলে আসবে, আমি এখানে সিলেক্ট করতে পারবো আমার সমস্ত কিছু যা কপি করা ছিল তা থেকে যাবে। আমি ফার্স্ট লাইন পেস্ট করতে পারি এবং এক্ষেত্রে আমি সেকেন্ড লাইন পেস্ট করতে পারি। আমার মেমোরিতে কিন্তু এটা সংরক্ষণ রয়ে গেল। আমরা যদি উইন্ডোজ বাটন চেপে ধরে Windows+W প্রেস করি, সেক্ষেত্রে যে এটা ওয়েজেটটা আছে এক্ষেত্রে চলে আসবে এবং এটার একটা ট্রিক্স Windows+W। এবং আমরা যদি একটি কাজ করি যে Windows+A প্রেস করি, এক্ষেত্রে যে অ্যাকশন মেনুটা আছে হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ এবং ব্রাইটনেস কমানো বাড়ানো, সাউন্ড বাড়ানো কমানো, এটার জন্য শর্টকাট হচ্ছে Windows+A। আমরা যদি Windows+N প্রেস করি তাহলে যে আমাদের নোটিফিকেশান বার আছে নোটিফিকেশান বারটা চলে আসবে। এক্ষেত্রে আমাদের এখানে কোনো নোটিফিকেশান নেই, এই কারণে আমরা নোটিফিকেশান দেখতে পাচ্ছি না। এর জন্য শর্টকাট হচ্ছে নোটিফিকেশান দেখার জন্য Windows+N। তার সাথে কিন্তু ক্যালেন্ডারটাও ডিফল্টভাবে চলে আসে। আমাদের একটা ট্যাব ওপেন আছে, আমরা যদি ট্যাবটি ছোট বড় করার জন্য এখানে মাউস হোভার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা যে এটার লেআউটগুলো চেঞ্জ করার বিভিন্ন অপশান দেখতে পাবো। এখন আমরা এই কাজটি অন্যভাবে করতে পারি। আমরা যদি Windows+Z চাপ দিই, এক্ষেত্রেও কিন্তু অপশানগুলো চলে আসবে, আমাদের কিন্তু মাউসটা হোভার করতে হলো না। আমরা যদি আমাদের Windows 11-এ টাস্ক ম্যানেজার চালু করতে চাই, তা আমরা সেটিং থেকে টাস্ক ম্যানেজার চালু করতে পারি। তাছাড়া আমাদের টাস্ক ম্যানেজারের যে শর্টকাট কি, টাস্ক ম্যানেজারের শর্টকাট কি হচ্ছে Ctrl+Shift+Escape। আমরা Ctrl+Shift প্রেস করে যদি এসকেপে চাপ দিই তাহলে টাস্ক ম্যানেজার চালু হয়ে যাবে। উইন্ডোজ 11-এর নাইট লাইট চালু করার জন্য ডিফল্টভাবে ফিচার আছে, ওই ফিচারটি চালু করার জন্য আমাদেরকে যেতে হবে ডিসপ্লে সেটিংয়ে। আমরা এটা সেটিং থেকে যেতে পারি অথবা আমরা ডেস্কটপে রাইট ক্লিক করে ডিসপ্লে সেটিংয়ে যেতে পারি। ডিসপ্লে সেটিংয়ে যাওয়ার পর আমরা দেখতে পারবো একটি অপশান যে নাইট লাইট, আমরা নাইট লাইটটি চালু করে দিতে পারবো এবং আমরা এটা শিডিউল করে দিতে পারবো যে আমরা কোন সময় নাইট লাইট চাই কোন সময় চাই না, এটা আমরা শিডিউলও করে রাখতে পারবো। তার জন্য যদি আমরা এরো সাইনটিতে ক্লিক করি তাহলে ভিতরে চলে যাবে, সেক্ষেত্রে আমরা শিডিউল অপশান দেখতে পাবো। আমি এখন আমার নাইট লাইটটি অফ করে দিচ্ছি। উইন্ডোজ 11-এ মাউসের কার্সর ছোটো বড়ো করার জন্য ডিফল্টভাবে সুবিধা আছে এবং কার্সরের কালারও আমরা ইচ্ছামতো চেঞ্জ করতে পারবো। তার জন্য আমাদেরকে যেতে হবে সেটিংয়ে যাওয়ার জন্য শর্টকাট হচ্ছে Windows+I। উইন্ডোজ প্রেস করে যদি আমরা I প্রেস করি তাহলে সেটিং চালু হবে। সেটিংয়ে যাওয়ার পর আমরা বাম সাইড থেকে ক্লিক করব অ্যাক্সেসিবিলিটি ক্লিক করার পর আমরা এখানে একটা অপশান দেখতে পারবো যে মাউস পয়েন্টার অ্যান্ড টাচ। এখানে মাউস পয়েন্টারে যাওয়ার পর সেক্ষেত্রে আমরা কী ধরনের মাউস পয়েন্টার চাচ্ছি তা সিলেক্ট করতে পারবো এবং মাউসের পয়েন্টার কতটুকু বড় বা ছোট হবে এই জিনিসটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। এবার আমি উইন্ডোজ 11-এর যে ফিচারটির কথা বলছি তা না জানার সম্ভাবনাই আপনার বেশি। তার জন্য আপনাকে প্রেস করতে হবে Windows+সেমিকোলন প্রেস করলে আপনি দেখতে পারবেন যে আপনার ইমোজির একটি মেনু চলে আসে, নিচে GIF আছে, সেক্ষেত্রে ইমোজি GIF আপনি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারবেন। আপনি আপনার লেখার সময় Windows+সেমিকোলন প্রেস করে এই মেনুটি চলে আসবে এবং আপনি আপনার ইচ্ছা মতো ইমোজি ব্যবহার করতে পারবেন। আমাদের অনেক সময়ই স্টার্ট মেনু থেকে জিনিসপত্র একটু খুঁজে বের করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা সার্চ চালাতে পারি অথবা আমরা অল অ্যাপস থেকে আমরা সমস্ত অ্যাপ দেখতে পারি। কিন্তু আমরা অল অ্যাপসে যাওয়ার পর এখানে আমরা যদি স্ক্রলিং করতে না চাই আমাদের অ্যাপগুলো খুঁজে বের করার জন্য, সেক্ষেত্রে আমি যে কাজটি করতে পারি, আমি যে কোনো একটি অক্ষরের উপর এখানে অ্যান্ড সাইন অথবা যে কোনো একটি অক্ষরের উপর যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের এখানে অ্যালফাবেটগুলো চলে আসবে এবং অ্যালফাবেটের উপর ক্লিক করলে ঠিক ওই পজিশনে চলে যাবে এবং আমরা সহজেই আমাদের অ্যাপগুলো দেখতে পাবো। আপনি যদি কাউকে কোনো একটি সফটওয়্যার কীভাবে ব্যবহার করতে হয় কিংবা কোনো একটি কাজের স্টেপ বাই স্টেপ তাকে বর্ণনা করতে চান, এর জন্য উইন্ডোজ 11-এ একটি খুবই সুন্দর অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে স্টেপ রেকর্ডার। আমি এখানে স্টেপ রেকর্ডার সার্চ করছি, স্টেপ রেকর্ডার চালু করলাম। স্টেপ রেকর্ডারের কাজ হচ্ছে যে আপনি যখন স্টেপ রেকর্ডারটি চালু করবেন তখন আপনি আপনার কম্পিউটারে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করলেন, আপনি কোন পজিশনে মাউসে ক্লিক করলেন, কখন একটা মেনু থেকে আরেকটা মেনুতে গেলেন, এই জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে রেকর্ড করবে। আমি এখানে আমি চালু করছি, আমি স্টপ রেকর্ডার চালু করলাম, চালু করার পর এটা মিনিমাইজ করে রাখলাম। আমি আপাতত যে কাজটি করছি, আমি স্টার্ট মেনুতে গেলাম, স্টার্ট মেনুতে যাওয়ার পর আমি কিছু একটা লিখে সার্চ করি, আমি নোটপ্যাড লিখে সার্চ করলাম, এক্ষেত্রে আমি নোটপ্যাড চালু করলাম। আমি ধরলাম যে আমার স্টেপটা এই পর্যন্ত ছিল, এটা আমি শেষ করে দিই। আমি এখানে স্টপ রেকর্ডিং দিয়ে দিলাম। এখন এই যে দেখেন যে স্টপ রেকর্ডিং দেওয়ার পর কিছুটা সময় নিচ্ছে, আমি কি স্টেপ অবলম্বন করেছি। আমি এখানে প্রথমে যে স্টার্ট মেনুতে ক্লিক করলাম, স্ক্রিনশটে দেখাচ্ছে, আমি একটু বড় করি।
এখানে স্ক্রিনশট নিয়ে নিচে স্টার্ট মেনুতে ক্লিক করলাম, তারপর সার্চের উপরে হবার করলাম এবং তারপর হচ্ছে আমি নোটপ্যাড চালু করে হচ্ছে নোটপ্যাডটা চালু করলাম। এটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছে। স্টেপ রেকর্ডের সাহায্যে আপনারা খুবই সহজেই স্ক্রিন রেকর্ড না করে কোনো একটি কাজের স্টেপ আপনি আপনার কোনো একটা বন্ধুর কাছে স্ক্রিনশটের মাধ্যমে পাঠাতে পারেন এবং যা দেখে সেই কাজটি করতে পারবে। উইন্ডোজ 11-এর ডিফল্টভাবে ডার্ক থিম দেওয়া আছে, তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, যেতে হবে পার্সোনালাইজে যাওয়ার পর আপনি কালার নামে একটি অপশান দেখতে পাবেন। আপনি যাবেন কালারে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে চুজ ইউর মোড, সেখান থেকে আপনি ডার্ক থিম চালু করে নিতে পারবেন। এবং ডার্ক থিম যদি চালু করেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনার উইন্ডোজের যে ফিচারগুলো আছে তাই ডার্ক না, আপনার গুগল ক্রোম কিংবা অন্যান্য যে অ্যাপগুলো আছে তার ভিতরেও ডার্ক থিম অ্যাক্টিভেট হয়ে যাবে। আমার মতো আপনাদের অনেকের যাদের কম্পিউটার স্লো, তাদের স্লো হওয়ার একটি কারণ হতে পারে যে আপনি যখন আপনার কম্পিউটারটি চালু করছেন তখন ব্যাকগ্রাউন্ডে একই সাথে অনেক অ্যাপ চালু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কিন্তু উইন্ডোজ 10 কিংবা আগের উইন্ডোজগুলোতেও এটি অফ করতে পারতাম, সেক্ষেত্রে অফ করাটা একটু জটিল ছিল। কিন্তু উইন্ডোজ 11-এ এই অফ করার কাজটি খুবই সহজ করে দিয়েছে। তার জন্য আপনাকে যেতে হবে সেটিং চালু করার জন্য আমি প্রেস করলাম উইন্ডোজ+I। সেটিং চালু হওয়ার পর আমরা যাব হচ্ছে অ্যাপসে যাওয়ার পর একদম সর্বশেষ অপশনটি আপনি দেখতে পাবেন যে স্টার্ট আপ থেকে আপনি কোন অ্যাপ আপনার স্টার্ট অ্যাপে চালু করতে চান, অর্থাৎ আপনার কম্পিউটার চালু হওয়ার পর কোন অ্যাপসটা চালু হবে এবং কোন অ্যাপসটা চালু হবে না তা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। পরবর্তী যে ফিচারটি নিয়ে কথা বলবো তা হচ্ছে উইন্ডোজ 11-এর ভয়েস টাইপিং। আপনারা উইন্ডোজ 11-এ খুবই সহজে ভয়েস টাইপিং করতে পারবেন, সেক্ষেত্রে তার ইংলিশটা খুবই ভালোভাবে বুঝে। আমার ইন্টারনেটে কিছুটা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে হয়তো কাজ করবে না এখন। তার জন্য আপনি যে জায়গায় লিখবেন সেই জায়গায় কার্সরটি নেবেন, নেওয়ার পর আপনি প্রেস করবেন হচ্ছে উইন্ডোজ 8 এটা প্রেস করলে এটা আপনাকে লিসেন করবে এবং সেই অনুযায়ী লিখবে। এটা পাংচুয়েশনগুলো অটোমেটিক করে দেয়। এখন আমার ইন্টারনেটের সমস্যা থাকার কারণে এটা আপাতত দেখাতে পারলাম না। আপনি যদি ব্যাপক পরিমাণে স্ক্রিনশট নিয়ে অভ্যস্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি স্নিপিং টুলের সাথে পরিচিত আছেন, কিন্তু উইন্ডোজ 11-এ নতুন করে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে স্নিপ অ্যান্ড স্কেচ। আমরা স্নিপ অ্যান্ড স্কেচ অ্যাপটা যদি চালু করি, এটা চালু হচ্ছে। চালু করার পর আমরা দেখতে পারবো যে এখানে একটি বাটন আছে। নিউ বাটনে প্রেস করার পর আমাদের অপশানগুলো আসছে, যে এখানে আমরা 4 রকমের অপশান দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপে স্ক্রিনশট নেওয়া, এটা হচ্ছে ফ্রি ফর্ম, আমরা ইচ্ছা মতো যে কোনো সাইজ ড্র করে স্ক্রিনশট নিতে পারবো। এটা হচ্ছে উইন্ডো স্নিপ, যে উইন্ডোটা চালু থাকবে তার স্ক্রিনশট নিয়ে নেবে। এবং পরেরটা হচ্ছে ফুল স্ক্রিন। এখন আমরা এই কাজটি এভাবে আসলে করাটা বিরক্তিকর, এর জন্য তারা একটা শর্টকাট দিয়ে রেখেছে। ওই শর্টকাটটা আপনাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে। তার জন্য আপনাদেরকে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর আপনারা যাবেন অ্যাক্সেসিবিলিটি থেকে আমরা কিবোর্ড খুঁজে বের করি। আমরা পেয়ে গেলাম কিবোর্ড থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে একটি অপশান আছে ইউজ দ্য প্রিন্ট স্ক্রিন বাটন টু ওপেন স্ক্রিন স্নিপিং। এটা আপনি অন করে দিলে আপনি যখন আপনার কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন বাটন চাপলে এখানে স্ক্রিনশট নেওয়ার সুবিধাটা চালু হবে এবং আপনি চাইলে ফ্রি শেপে হচ্ছে স্ক্রিনশট নিতে পারবেন। এই যে ফ্রি শেপে কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, এখানে আমাদেরকে নোটিফিকেশান দেখাচ্ছে যে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এই ছিল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকের এই ভিডিওতে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজের মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক দিতে পারেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।